হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওদের প্রথমেই বলি হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখেছো এখানে আমি একদম সকাল সকাল রেডি হয়ে গেছি। এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন। সকাল সকাল পুজোর সব আয়োজন সব কিছু হয়ে গেছে। এদিকে ঠাকুরের ভোগ, ফল মূল আর আজকের প্রসাদে কি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর মেনলি ঠাকুরের যেটা প্রিয়, তালের বড়া, তালের লুচি, পনিরের তরকারি, সাতপুরি, লাড্ডু, সুজি, বাদাম ভাজা, তিলের নাড়ু, সব কিছুই দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের অন্নভোগ হিসেবে ছিল 5 রকমের ভাজা আর অন্ন। এখানে ঠাকুরের অভিষেকের জন্য আমি একটা পাত্র রেডি করছিলাম। প্রথমে ফুল দিয়ে চারিদিকটা সাজিয়ে তার মধ্যে ঠাকুরের যে অভিষেক হবে তার জন্য আমি ধীরে ধীরে রেডি করে নিচ্ছিলাম। দেখো এখানে কিন্তু আমি কিছু বেসিক ফুল, যেগুলো হচ্ছে গোলাপ ফুল, আমাদের ব্যাঙ্গালোরে বেশিরভাগ টাইমে গোলাপ ফুলটা পুজোর জন্য ব্যবহৃত হয়। যদিও আমাদের বাড়ির দিকে কিন্তু ওটা পুজোর জন্য ব্যবহৃত হয় না, কিন্তু এদিকে খুবই কমন, এটা সবাই ব্যবহার করে থাকে পুজোর জন্য। তো দেখছো যে এই দেখো কত সুন্দর করে আমি এখানে শুরু করেছি। আর তুলসী পাতা ছাড়া তো আমাদের শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ, তোমরা সবাই জানো। দেখো এখানে শ্রীকৃষ্ণের অভিষেক শুরু হয়ে গেছে। অভিষেকের প্রথমেই হচ্ছে আমরা শুরু করব মধু দিয়ে। ভগবানের মধু, ঘি সব কিছুই ভীষণ প্রিয়, তাই দিয়েই আমরা ভগবানের অভিষেক শুরু করব আজকে। তো দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণকে ঠিক কতটা সুন্দর লাগছে। আর জন্মদিনে তো খুশি তো থাকতেই হবে। দেখছো শ্রীকৃষ্ণ আজ কতটা খুশি। তো প্রথমে আমরা মধু দিয়ে অভিষেক শুরু করলাম। আজকের অভিষেকের জন্য থাকছে হলুদ জল, মধু, ঘি, দুধ এবং সর্বশেষ হচ্ছে দই। এই দিয়ে আমরা আজকে ঠাকুরের অভিষেক করব। এছাড়াও তো নর্মাল যে জল সেটা দিয়েও থাকবে সবার শেষে, এবং তারপরে আমরা আরতি করে নিব এবং শ্রীকৃষ্ণের পরেই আমরা রাধারানীরও অভিষেক করব। আজকের দিনেই আমরা অভিষেক করি ভগবান শ্রীকৃষ্ণের, আরও খুব সুন্দর করে স্নান দেই আমরা। এইভাবেই আমাদের জন্মাষ্টমী পালন হয়ে থাকে। এবার আমি জানি না, অনেকের হয়তো অনেক রকম নিয়ম থাকতে পারে, আমাদের হয়তো কিছু ভুল ত্রুটিও থাকতে পারে। যদি কেউ থেকে থাকো অবশ্যই আমাদের সূত্রে দেওয়ার চেষ্টা করবে। আর এখানে আরেকটা কথা বলে থাকি, আমাদের পুজোটা একটু দিনের দিকেই হচ্ছে, এটা রাতে করার কথা। আমরা অলরেডি ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলেছি, কিন্তু আমাদের যেহেতু এর পরে একটা খুব দরকারি কাজ ছিল, যেটার জন্য আমাদের সম্ভব হচ্ছিল না রাতে পুজোটা করার, কারণ আমরা বাড়িতেই ছিলাম না সেদিন আমাদের দুজনেরই খুব আর্জেন্ট একটা কি বলবো, যেটা অনেক দিন আগে থেকে প্ল্যান ছিল সেটা পরিবর্তন আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আর বলতে পারো যে ঠাকুরের কৃপা যে ওটার পরিবর্তন সত্যিই হয়নি, আর ভগবান চেয়েছে আমাদেরকে দর্শন দেবে। তো তোমাদেরকে বলি যে আমরা ঠিক ওই দিন রাতের বেলা আমরা তিরুপতির উদ্দেশ্যে রওনা হই। এটা হয়তো আমরা 3 মাস আগে থেকে প্ল্যান করেছিলাম, তখন জানতামও না যে ওই দিনটাই জন্মাষ্টমী, সত্যিই আমরা জানতাম না। কিন্তু ভগবান শ্রী গোবিন্দ দিনটা ঠিক করে রেখেছিল যে ওই দিনই ওনার দর্শন দেবে। তো আমরা ওই দিনই বেরিয়ে যাই। আর ভগবানের দর্শন পেয়ে মন তো যথেষ্ট তৃপ্ত। তো তোমরা সেই ভিডিও ধীরে ধীরে পাবে আশা করছি। তো কিছু কর্মব্যস্ততার কারণে ভিডিও একটু স্লো আসছে, কিন্তু তোমরা অ্যাডজাস্ট করো। আমি সত্যি বলছি, ধীরে ধীরে ভিডিও পোস্ট করার আমি খুবই চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি। এবার তোমরা দেখো শ্রীকৃষ্ণের অলরেডি অভিষেক প্রায় শেষের দিকে।
তোমরা দেখতেই পাচ্ছ ভগবানের অভিষেক প্রায় শেষের দিকে, তাই আমি ঠাকুরের স্নানের পরে যেখানে ঠাকুর হচ্ছে আসন গ্রহণ করবে, তো সেখানটাই আমি ফুল দিয়ে সুন্দর করে একটা আসন করার চেষ্টা করছি। জানি অতটাও হয়তো ভালো হয়নি, কিন্তু আমার সম্পূর্ণ দিয়ে আমি চেষ্টা করছি এই ভগবানকে নিজের দিক থেকে যতটা করা যায় ঠিক ততটা করার। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ঠাকুরকে প্রদীপ দিয়ে সব কিছু দিয়ে আরতি করা হচ্ছে, আর ঠাকুরের চন্দন সেবাও হয়ে গেছে। এই ধূপ ধুনো সব কিছুর সঙ্গে ঠাকুরকে আরতি করা হচ্ছে। শ্রীকৃষ্ণের অভিষেক সম্পূর্ণ হলো, এবার শ্রী রাধারানীকে আমরা স্নান দেব। তো সেমই প্রসেস, আমরা অভিষেক করব হচ্ছে ঘি, মধু, দুধ, দই আর হলুদ জল আর ফলের রস এবং নর্মাল ওয়াটার দিয়ে। আর তারপরেই হচ্ছে ধূপ ধুনো যা আছে সব কিছু দিয়ে আমরা আরতি করে নিব শ্রী রাধারানীকেও ঠিক সেম উপায়ে। তারপরেই হবে পুষ্পবৃষ্টি।
তো সর্বশেষ নর্মাল জল দিয়ে ভগবানের অভিষেক সম্পূর্ণ হচ্ছে। তো এরপরে আমি এদিকে ফুলগুলোকে ছোট ছোট করে চূর্ণ করছিলাম, কারণ এরপরেই হচ্ছে পুষ্পবৃষ্টি, আর তারপরেই তোমরা শ্রী ভগবানের পোশাক সমেত আজকের যে তার আর দর্শনের রূপ সেটাই তোমরা দেখতে পাবে। তো দেখছো এখানে রাধারানীরও অভিষেক হয়ে গেছে। এবার আমার এখানে একটা কথা বলে রাখি, আজকের কিন্তু পুরোহিত তোমাদের দাদাই, ঠিক আছে? আমার হাজব্যান্ডই হচ্ছে পুরোহিত। যেহেতু আমরা ব্রাহ্মণ, তো কিছু তো ফায়দা নিতেই হবে। তো আজকে আমার হাজব্যান্ডই পুজো করছিল, আগেও পুজো করেছে, কারণ জানো যে বাইরে থাকলে ঠিক কতটা এক্সপেন্সিভ হয় একটা ব্রাহ্মণ জোগাড় করা, প্রথম কথা। দ্বিতীয়ত এতটাই এক্সপেন্সিভ যে নর্মাল নয়, আমাদের বাড়ির দিকে যেটা সেটা নয়, মানে 5000-এই হয় বা কোনো একটা ব্রাহ্মণ পাওয়া যাবে এটাও নয়, ভীষণভাবে এক্সপেন্সিভ, আর খুঁজে পাওয়াটাও সেটাও খুব বিরল, এরকম একটা বিষয়, বুঝতে পারলে তো? তো সেই দিক থেকে যেহেতু আমরা ব্রাহ্মণ, তো আশা করছি এর ফায়দা হিসেবে আমরা এটা নিতে পারছি। আর সবথেকে বড় কথা, ভগবানের আমরা সেবা করতে পারছি, এটা আমাদের কাছে সবথেকে আনন্দের, যে ভগবান আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। তারপরে কি পেয়েছি কি পাইনি সব কিছুর হিসাব না হয় থাক, তিনিই করুক, তিনিই যা দিচ্ছেন, আশা করছি সবার জীবনে ভালোই হবে, কারণ তার ভাবনা চিন্তা, তার ঠিক করা জিনিস কোনো দিন আজ পর্যন্ত তো খারাপ হয়নি। আমি আমার জীবনের সঙ্গেও দেখেছি সব কিছু করে যে আজ পর্যন্ত খারাপ হয়নি, আশা করছি কারো জীবনে খারাপ হবে না। তো দেখো এখানে আমরা পুষ্পবৃষ্টি করছিলাম। তো শ্রী ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা রানীকে কতটা আজকের দিনে সুন্দর লাগবে তোমরা কি কল্পনা করতে পারছো? কতটা দেখতে সুন্দর লাগবে, তোমরা কিন্তু ভিডিওর ঠিক লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক কতটা সুন্দর লাগে। ভগবানের পুষ্পবৃষ্টি শেষ, সব কিছুই শেষ। এবার আমি পদ্মটা ধীরে ধীরে ফুটিয়ে নিচ্ছিলাম, আর পুরোহিত যিনি উনি ভগবানের হচ্ছে শৃঙ্গার করছিল আজকে। জানো তো, তোমাদের পদ্ম ফুল ফোটাতে ফোটাতে একটা গল্প বলি। আমি খুব ছোট ছিলাম তখন, আমি ক্লাস 5-এ এরকম পড়ি। আমাদের বাড়িতে পুজো হচ্ছিল শ্রী রাধা মাধবেরই। তো আমার বাবা রীতিমতো বাজার থেকে পদ্ম ফুল নিয়ে আসে। তো আমি আমার মাকে পুজোর সময় খুব জ্বালাতন করছি, আর বারবার জিজ্ঞেস করছে যে মা এটা এই ফুলটা কুঁড়ি অবস্থায় কি করে পুজো হবে, আর কি করে পুজো হবে এটা? তখন মা বলছে এই ফুলটা ফোটানো যায়। তো আমার ধারণা হচ্ছে কি করে ফোটাবো, আমি তো ফোটাতে জানি না, এটা কিভাবে ফোটানো যায়, সে তো গাছেই ফুটবে। তো আমার মা সেদিন আমাকে দেখিয়েছিল ঠিক কেমনভাবে পদ্মফুল ফোটানো যায়। তো ঠিক মায়ের উপায়েই আমিও চেষ্টা করেছি, জানি মায়ের মতো তো অবশ্যই হয়নি, মা তো মাই হয়, কিন্তু আমি আমার দিক থেকে খুবই চেষ্টা করেছি। তোমরা দেখো আর বলো ঠিক এই উপায়ে তোমরাও ফোটাও কিনা, কারণ এটা জানি খুবই যে শক্ত কাজ এরকম নয়, কিন্তু আমার কাছে তো নতুন, আর আমি নতুন জিনিস শিখতে ভীষণ ভালোবাসি, আর সেটা শেয়ার করতে কতটা ভালোবাসি তোমরাও সেটা জানো। তো দেখো এদিকে ফুলটা ফুটিয়ে দিয়েছি, এবার শ্রী রাধারানীর চরণে দেওয়ার কথা, এই দেখো রাধারানীর চরণেও আমরা দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা ঠিক এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।